আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ হচ্ছে আমি দেখাবো সবচেয়ে সস্তা দামে কাস্টমাইজেবল একটি হ্যান্ডেল বার, 3 পার্ট বা ক্লিপ অন হ্যান্ডেল বার যেটাই বলে না কেন, সেই হ্যান্ডেল বারটি আপনার কীভাবে আপনার বাইকে লাগাবেন। আর আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি যে এই হ্যান্ডেল বারটি কিন্তু 600 টাকা মাত্র, মানে মেইন যে উপকরণটা সেটা হচ্ছে মাত্র 600 টাকা, আর টোটাল খরচ হয়েছে মাত্র 1600 টাকা। আপনারা অনেকে জানেন যে বর্তমান যুগে জিক্সার এসএফে 3 পার্ট বা ক্লিপ অন হ্যান্ডেলবার করতে বিশেষ করে R15 ভার্সন 2 হ্যান্ডেলবারটি লাগানো হয়, কিন্তু এখন এটা এত ট্রেন্ড একটা প্রোডাক্ট হয়ে গিয়েছে যে ভার্সন 2 নতুন হ্যান্ডেলবারের প্রাইস এখন 2200 থেকে 2300 টাকার ভিতরে, জাস্ট হ্যান্ডেল। তারপর আবার আপনি আলাদা করে আপনাকে গুটলি লাগাতে হবে, গুটলি বা হ্যান্ডেল বার বলে কি বলে ওটাকে, গুটলি লাগাতে হবে ছোট ছোট, সেগুলো আলাদা তো দাম রয়েছেই। তো সব সহকারে মাত্র 1600 টাকার ভিতরে এত জোস একটা লুকিং কিভাবে পেতে পারেন সেই বিষয়টি আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব। একটু দেখুন প্রথমে যে আপনারা যেহেতু হ্যান্ডেলবারটি লাগাবেন তার আগে দেখেন এটা লুকসটা কীরকম, মানে লুকসটা কিন্তু জোস বলা যায়। R15 ভার্সন 2 হ্যান্ডেলবারের থেকেও বেশি ভালো, কারণ এটা কিন্তু গোল্ডেন কালার। হ্যাঁ, আমি যেহেতু ব্ল্যাক কালার বাইক, তো আমি সব কিছু গোল্ড কম্বিনেশন করেছি। এগুলো তো আগে লাগানো, বাট এই যে অংশটা, এই অংশটা হচ্ছে সাইকেলের একটি পার্ট, যেটা হচ্ছে সাইকেলের মিডল পার্টে থাকে, সাইকেলের হ্যান্ডেলের মিডল পার্টে থাকে। আর বাকি যে পাইপটি রয়েছে এটা হচ্ছে যেই পাইপ হ্যান্ডেল পার্টে রয়েছিল সেটাকে কেটে এখানে লাগানো হয়েছে। তো এই হচ্ছে টোটাল সেট আপ। আর এখানে আমি বুশ বানিয়েছি, এবং এগুলো কিন্তু নর্মাল কোনো বুশের মতো নয়, হ্যান্ডেল রাইজারও বলে অনেকে। তো হ্যান্ডেল রাইজার বলতে পারেন আপনারা। এই হ্যান্ডেল রাইজারটি কীভাবে লেদে বানিয়েছি সেটাও কিন্তু একদম আনকমন, এতে আপনার কোনো রকম ক্ষতি হবে না, বাট অনেক শক্তপোক্ত হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে লুকস। তো চলুন এখন দেখা যাক এটা কিভাবে আমি মূলত বানিয়েছি। এই হ্যান্ডেলবারটি লাগানোর ফলে আপনাদেরকে কি সুবিধা এবং কি অসুবিধা হতে পারে সেই বিষয়গুলো কিন্তু আমি ভিডিও শেষে বলবো। শুরুতেই আমাকে হ্যান্ডেলবারটি খুলতে হচ্ছে। হ্যান্ডেল বুশগুলো কীভাবে বানানো হচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখবেন। এটা কিন্তু টোটালি পুরো একটা পাইপ, একদম ভিতরে কোনো ফাঁপা নেই। এ পর্যায়ে আমরা শক অ্যাবজর্বারের উপরের ক্যাপটির উপরে কিন্তু আমরা ঝালাই করে নেব। তো দেখতে পাচ্ছেন কীভাবে ঝালাই হচ্ছে। এবং ঝালাই করার পরে এটাকে কিন্তু অবশ্যই আবার স্মুথ করার জন্য একটু চিকন করা হবে, বা ঝালাইগুলো যেন না বোঝা যায় এর জন্য একটু স্মুথ করা হবে। তো দেখতে পাচ্ছেন বুশগুলো বানানোর পর কিন্তু এখন মোটামুটি ভালোই লাগছে। এবং আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এটা ভেঙে যাবে কিনা বা ঝালাই ছুটে যাবে কিনা। আসলে এটা ডিপেন্ড করে আপনার যেখান থেকে কাজ করাবেন সেটার উপর। ঝালাইয়ের ভিতরে কিন্তু কম বেশি আছে, এবং এটা আমাকে তারা আমি যে লেদে কাজ করেছি তারা কিন্তু আমাকে গ্যারান্টি দিয়েছে যে এটা যদি কখনো ভেঙে যায় এটার দায়ভার তারা নেবে, বা যদি ছুটে যায় এটার দায়ভার তারা নেবে। বাকিটা ভবিষ্যতে আপনাদেরকে জানাতে পারবো।
তো এই পর্যায়ে আমরা হ্যান্ডেল পাইপটি কেটে সেটাকে কিন্তু একটু মোটা করা হচ্ছে, কারণ হচ্ছে আমার যে সাইকেলের যে পার্টটা আমি এনেছি এটাকে স্ট্রিম বলে, সেটার কিন্তু একটু মোটা ছিদ্রটা, যার কারণে আমার হ্যান্ডেল বারটি একটু মোটা করা হচ্ছে। তো গাইস, ওভারঅল আজকে এখন দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু লাগানোর পর এইরকম একটি লুক দিয়েছে। এটা হচ্ছে যে পাইপ ছিল সেটার মিডল অংশ, জাস্ট এটাকে কাটা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন কাটা, আর এই অংশটা তো লাগানো হয়েছে এখানে, আর এই পাশে পাইপটি কেটে এখানে কিন্তু লাগানো হয়েছে, আর এখানে একটা নাট রয়েছে, নিচে একটা নাট রয়েছে, দুটা দিয়ে এটাকে চাপ দেওয়া হয়েছে। আর এখানে যে মোটর যে করেছিলাম সেটা দেখতে পাচ্ছেন কীরকম। তো এই হচ্ছে বেসিক। এটা আসলে মানে এত সিম্পল যে মানে যেটা বলার বাইরে, খুবই সিম্পল, জাস্ট খালি লেদে কাজ অনেকক্ষণ করতে হয়, এই হলো বিষয়। বাট লুকসটা কি দেখছেন আপনারা? কি লুকসটা খেয়াল করতে পারছেন? অনেক জোস একটা লুকস আসছে। এই হচ্ছে আমার 1600 টাকার হ্যান্ডেল বার। এখন আপনাদেরকে কয়েকটা বেসিক প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো। সেগুলো হচ্ছে কোম্পানি মেডেড যে হ্যান্ডেল বার থাকে সেটা ছাড়া আরেকটা লাগানো, যেমন 3 পার্ট হ্যান্ডেল বার বা ক্লিপ অন হ্যান্ডেল বার। তো এটা লাগানোর ফলে কি কি প্রবলেমগুলো ফেস করতে হয়েছে। শুরুতেই যেই প্রবলেমটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে পজিশন। আপনারা খেয়াল করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা লিন হয়ে চালাতে হয়, অনেকটা মানে নিচে হয়ে চালাতে হয়। যে পাইপ হ্যান্ডেলবার ছিল সেটা থেকে বের হয়ে পাইপ হ্যান্ডেলবারটা বাঁকা হয়ে কিন্তু অনেকটা উঁচা ছিল, বাট এটা ওইটার থেকে অনেকটা নিচে। সেকেন্ড যে প্রবলেমটা সেটা হচ্ছে টার্নিং রেডিয়াস। ভাই মানে এত কমে গেছে বলার বাইরে, খুবই টার্নিং রেডিয়াসটা কমে গেছে। বাট R15 ভার্সন 2টা লাগালে ওগুলাও সেম টার্নিং রেডিয়াসই পাওয়া যাবে। সো ক্লিপ অ্যান্ড হ্যান্ডেলবার আপনি যদি বানাতে চান, টার্নিং রেডিয়াস আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, কারণ এটা জিক্সার বাইক। এখানে এই পাশটা কিন্তু অনেক মানে উঁচু, আর এই পাশটা অনেকটা মানে ভিতর দিকে আসানো, মানে এক কথায় এই হ্যান্ডেলটা এই বাইকের জন্য না, বাট লুকসের জন্য লাগানো। তৃতীয় যে প্রবলেমটা আপনাকে ফেস করতে হবে সেটা হচ্ছে ঘাড় লক। মানে ঘাড় লক হবে না। বাইক লক যারা ইউজ করেন তারা তো ঠিক আছে, বাট তা না হলে কিন্তু ঘাড় লগের কোনো অপশন নেই। আর একটা প্রবলেম যেটা আপনারা অনেকে বলতে পারেন সেটা হচ্ছে যে ভাই এটাকে স্লিপ করবে কিনা, মানে এই হ্যান্ডেলটা এখান থেকে স্লিপ করার সম্ভাবনা থাকে। বাট আপনাকে এখানে একটু খেয়াল করে দেখতে পারবেন, এখানে কিন্তু 4টা নাট। সো এটা কিন্তু ভালো রকম একটা প্রেশার দেয়। এই স্টিমটা কিন্তু অনেক কার্যকরী একটা জিনিস, এটা কিন্তু কোনো স্লিপ করবে না, কারণ 4টা নাট দ্বারা লাগানো তো। এবং যদিও স্লিপ করে, আপনি সেফটি পারপাস এখান থেকে এখানে ঝালাই দিয়ে একটা অংশ লাগিয়ে নিতে পারেন, বাট আমি এখনও লাগাই নাই। যদি ভবিষ্যতে কখনো স্লিপ করে তখন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, এবং সেটার সমাধান অবশ্যই আমি করার চেষ্টা করব। আরেকটা প্রবলেম মানে যেটা আপনারা মনে করতে পারেন সেটা হচ্ছে কবজি ব্যথা বা পিঠ ব্যথা, এই ধরনের কোনো ব্যথা নাই ভাই, সত্যি কথা কোনো ব্যথা নাই। বাট কারো যদি হয়ে থাকে সেটা হতে পারে আপনার প্র্যাকটিসের অভাব আছে, বা 2-3 দিন চালালে ঠিক হয়ে যাবে। আসলে আমার কোনো রকমের কোনো ব্যথা নাই। আর আমি আসলে পার্সোনালি একজন লম্বা, মানে আমার উচ্চতা হচ্ছে 5 ফিট 10। সো আমার হাত কিন্তু এমনিতে অনেক লম্বা। তো আমি যখন ধরি আমাকে খুব একটা মানে শুয়ে চালাতে হয় না, যার কারণে আমার হাত বা কবজি ব্যথার প্রবলেমগুলো এখন পর্যন্ত পাইনি। তো আপনারা পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এইগুলোর ফিডব্যাকটা কীরকম হয়। তো এই ছিল ক্লিপ অন হ্যান্ডেলবারের একটি শর্ট ভিডিও বা বানানোর ভিডিও। আমার মনে হয় আপনাদের ওই R15 ভার্সন 2 হ্যান্ডেলবারের দিকে না গিয়ে নিজের মতো করে বা কাস্টমাইজেবল বা একটু দেখতে সুন্দর, সব দিকে কিন্তু গেট আপ কিন্তু খারাপ না, আপনারা চাইলে এটা কিন্তু ট্রাই করতে পারেন। যেহেতু টাকা কম, আর এই যুগে কিন্তু দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তো ওই হিসাবে আপনার টাকা কিন্তু সেভ করা অত্যন্ত প্রয়োজনীয়। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো যদি না লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন যে কী করলে নেক্সট টাইম ভালো হতে পারে। তো আমার বাইকের মডিফাই আরও অনেক কিছু মডিফাই করেছি, যেগুলো আমি ভবিষ্যতে একটা মানে গ্র্যান্ড ভিডিও, মানে একটা মেইন একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব, সেখানে সব কিছু বলার চেষ্টা করব। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।